মর্নিং গাইজ, আজকে হচ্ছে 3 তারিখ হয়ে গেল। এখন 4টে বাজছে, সকাল 4টে। গতকাল আমাদের ট্রেন ছিল রাত্রি 1:30টায়, ট্রেন লেট ছিল, তাই সকাল 4:30টায় ট্রেন আসবে জামশেদপুরে টাটা স্টেশনে। এখন ভোর 4টে হচ্ছে, 3 তারিখ হয়ে গেল। তো যাই হোক, এখন স্টেশন পৌঁছে গেছি। এখন 4টে বাজছে, 4:30টায় ট্রেন আসবে, আধা ঘন্টা বসছি। আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে পুনে। তো হয়ে গেল আমাদের ভ্যাকেশন ট্যুর সব শেষ। এবার আজকে ট্রেন সব জায়গায় লেট চলছে। এখন ট্রেনটা আসলে ট্রেনে উঠবো, তো পৌঁছাতে লাগবে টাইম 2 দিন। তো এখন থেকে আমাদের পুনের জার্নি স্টার্ট হচ্ছে, রিটার্ন। গুড মর্নিং, এখন হচ্ছে 5:30 বাজছে। আমাদের ট্রেন এলো 5টায়, যেখানে 4টে আসা ছিল সেখানে 5টায় ট্রেন এলো। তো এখন জাস্ট ট্রেনে উঠে আমরা সেট হলাম। তো এখন জাস্ট ছেলেকে এখন সেট করে শুইয়ে দিয়েছে, আমরা শোবো। তো গেছে ওয়াশরুমে, আসুক। বাবুকে শুয়ে দিয়েছে সিটে, ঘরে সবাইকে খবর দিয়ে দিয়েছি, আমরা শোবো। গুড ইভিনিং, এখন বাজছে 3টে। আর বিলাসপুর জাস্ট ক্রস করলো। 6 ঘন্টা ট্রেনটা লেট চলছে। তো উঠে পরে খাবার খেয়ে আমরা শুয়েছিলাম। মা বাড়ি থেকে আলু ভাজা রুটি দিয়েছিল, বেশি কিছু দিতে পারে না, খারাপ হয়ে যায় তরকারি পাতে, এই জন্য আলু ভাজা রুটি মিষ্টি এসবই ছিল। তো এবার রুটি খেয়ে আলু ভাজা খেয়ে শুয়েছিলাম। তারপর একবার কলা খাওয়া হলো, এখন আবার একটু রুটি আলু ভাজা মিষ্টি দিয়ে খেয়ে নিই। আর কালকে দুপুর 12টা বল দেখাচ্ছে, বাট পৌঁছাতে আই থিঙ্ক 2টো হয়েই যাবে। বাড়ি পৌঁছাতে আরও লেট। এখন এখানে পপন সোনা দেখছে। বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে। এটা আমাদের সিট উপরেরটা, আর এটা একটা নিচে একটা। গুড ইভিনিং, আজকে হচ্ছে 4 তারিখ আজকে বিকেল 5:30 বাজে। এখন অবধি পুনে স্টেশন গাড়ি পৌঁছায়নি। হরপসারে নেমেছিল, হরপসারেই আমরা নেমে গেলাম। পুনে ঢুকাতে এখন আরও টাইম আছে। আমরা এখানে হরপসারে নেমে গেলাম, এই জাস্ট স্টেশন থেকে আমরা বেরোলাম ফ্লাইওভার ক্রস করে। এখানে ক্যাবের জন্য ওয়েট করছি। প্রচণ্ড ট্রাফিক হয়ে গেল, 12 ঘন্টা লেট গাড়ি। আমরা ক্যাবের ওয়েট করছি, এখান থেকে আমরা যাব বাড়ি। এই যে এখন জাস্ট গাড়ি ছাড়লো পুনে থেকে, হরপসার থেকে ছাড়লো গাড়ি। তো পুনে ঢুকাতে 6টা করলি, তো আমরা 5:30 আধা ঘন্টা আগে নামলাম, যাতে আধা ঘন্টা আগে পৌঁছাতে পারি। প্রচণ্ড জার্নি হয়ে গেছে, টায়ার্ড। ছেলেকে নিয়ে 2 দিন ধরে ট্রেন জার্নি করা অনেক অসুবিধা। গাড়িটা আসলেই আমরা বেরোবো। চলে গেলাম ক্যাবে। हाँ नहीं एक्चुअली क्या ना इधर रुकती नहीं है, रुक गई गाड़ी। তো এবার যাচ্ছি বাড়ি, क्योंकि ऑलरेडी टाइम 11 घंटा लेट हो गया। तो मैं ফাইনালি আমরা পৌঁছালাম বাড়ি। জাস্ট নিচে আছি পৌঁছালাম অনেক জার্নি করার পর। মাম্মা লুক, পপনটা হেড। ও আমার সোনা, এটা উঠেছি খেল পার দুটো বাইক একটা বাইক আগে করে দিয়েছিলাম। খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এই ইনডোর প্ল্যানগুলো ভালো আছে, কারণ ইনডোর প্ল্যানে বেশি জল লাগে না, ওই জন্য ইনডোর প্ল্যান ভালো আছে। বেল ফুলটা একটু পেকে গেছে, আর এই জবা ফুলটা পুরো খারাপ হয়ে গেছে, জবা ফুল। নয়নতারাটা এত সুন্দর হয়েছিল, নয়নতারা খারাপ হয়ে গেছে, জবা ফুলটা খারাপ হয়ে গেছে, তুলসী গাছটা শুকিয়ে গেছে, এই যে এই জবা ফুলটা খারাপ হয়ে গেছে, এই নয়নতারাটা শুকিয়ে গেছে। এগুলো সব টেক কেয়ার করতে হবে ভালো করে। আমি পালং শাক লাগিয়েছিলাম, পালং শাকগুলো শুকিয়ে গেছে। শুধু ইনডোর প্ল্যান্ট যেগুলো জল থাকে, অ্যালোভেরা, অ্যারিকা অ্যান্ড রবার্ট, এই 3টে ভালো আছে। স্নেক প্ল্যান্টটা ভালো আছে। বেল ফুলটা ঠিকঠাকই আছে, এটা জল দিয়ে টেক কেয়ার করতে হবে ভালো করে। ভীষণ ধুলো হয়েছে, ও পরিষ্কার করতে হবে, যা তা অবস্থা হয়ে গেছে। এসে এখন ঘর ঝাড় দিচ্ছি। এখন আমাদের সোসাইটিতে এখন জল একটু অসুবিধা হচ্ছে, তো জল এখন নাই, তো জলের কাজ করতে পারবো না। ঘরটা ঝাড় দিচ্ছি, যা একটুখানি ছিল হালকা ঝাড়াফুড়ে করলাম, ঘর ঝাড় দিচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বিছানা চাদরটা পাল্টালাম। এবার জল আসলে স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করা হবে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আমি।
এখন সমস্ত কাজ আমি এসে কাপড়টা জাস্ট ছেড়ে নিয়েছি, কাপড় ছেড়ে হাত পা মুখ ধুয়ে কাপড়টা ছেড়ে বাসির কাজগুলো সারবো। তারপরে যত নোংরা অনেক কাজ আছে, এখন তো সমস্ত হবে না, যতটা পারবো করবো। সন্ধ্যা হয়ে গেছে তো। তারপরে জলটা অ্যাকচুয়ালি সোসাইটিতে একটু জলের প্রবলেম হচ্ছে এখন, রিসেন্টলি পাইপলাইনের কাজ হচ্ছে সেই জন্য। তো এখন জল নাই, জলটা আসলে আমি বাকি বাসন টাসন রান্নাঘরটা আমাকে পরিষ্কার করতে হবে, সব ডাস্ট হয়ে আছে, বাসনপত্রগুলো সব ধুতে হবে, কেন সব আরশোলা ঠারশোলা চেপেছে। সমস্ত বাসনগুলোকে আবার ধুয়ে তারপরে ইউজ করতে পারবো। কাউন্টার টপটাও ক্লিন করতে হবে। আর ব্যালকনি ইউটিলিটি সব অবস্থা খারাপ, ওগুলো অনেক নোংরা, ওগুলো কালকে সকালে পরিষ্কার করবো। এখন আপাতত খালি ঘরটা ঝাড়ু পোছা করে নেবো। আর বাথরুমগুলো তো ঠিকঠাকই আছে। আর এসে ছেলেকে পরিষ্কার করে দিয়েছি, এখন বসে করছে। এখন খিদে পেয়ে গেছে, ওকে একটুখানি ক্যাজু দিয়েছি, ক্যাশু খাচ্ছে। আর আরোতে জল ভরা আছে, কিন্তু অতদিনের স্টোর জলটা খাবো না, এখন জল নেই সেই জন্য ভরতেও পারছি না। ওই জন্য ও গেছে জল আর একটা ক্যাম্পার নিয়ে আসবে, আর বাবুর জন্য দুধও বলে আসবে চালু করতে আজকের থেকে। তো এইসব সমস্ত কাজকর্ম আছে, অনেক অবস্থা খারাপ, চেহারা কাজ আছে। তো চলো জার্নির ব্লগটা এখানে এন্ড করছি। অনেকগুলো ব্লগ বানিয়েছি আমি বাড়িতে গিয়ে, সব এক এক পর একটু ফ্রি হয়ে যাই, এক এক পর এডিট করে ছাড়বো। বাড়ির পুজোর ব্লগ আছে, সব আছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে পরপর ব্লগ দেখতে। একটু সেটেল হয়ে যায় তারপরে এডিট করে আমি ছাড়বো ব্লগগুলো। আর এমনিতেও এই মাসে আমার অনেকগুলো কাজ আছে, অনেক প্ল্যানিং আছে। আর নেক্সট মান্থেই মাওয়ারা আসবে, তো আরও বেশি এক্সাইটেড আছি। তো কোনো অসুবিধা নেই, এক মাস এই মাসটা দেখতে দেখতে কেটে যাবে, নেক্সট মান্থেই ফার্স্ট উইকেই মাওয়ারা আসবে। তো যাই হোক, তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের আমার প্রত্যেকটা ব্লগ ভালো লাগবে। যদি ভালো লাগবে, নতুন যারা আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে। দেখা করছি নতুন ব্লগে। আর আপাতত হিন্দি চ্যানেলের জন্য ভিডিও আমাকে বানাতে হবে, হিন্দি চ্যানেল অনেকদিন গ্যাপ হয়ে গেছে, ওটাকে আমাকে কন্টিনিউ করতে হবে। তো চলো বাই, টাটা।